বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের বিষয় তরিকতের পীর ও মুরিদের সম্পর্কে আলোচনা। পীর ও মুরিদের মাধ্যমে আল্লাহ ও রসুলের সঙ্গে সম্পর্ক পয়দা করার বিশেষ এক উপায়। পীর ও মুরিদের মাধ্যমে কতকগুলি শর্তের প্রয়োজন আছে। প্রথম শর্ত, মুর্শিদের জন্য আলেম হওয়া। এ কারণে শর্ত রাখা হয়েছে যে তরিকতে বায়াত করার উদ্দেশ্য হল তাকে শরীয়ত অনুযায়ী কার্য করার আদেশ করা, শরীয়ত বিরোধী কার্য হইতে বিরত রাখা ও শরীয়তের নির্দেশিত পথে খোদার দিকে পথ প্রদর্শন করা ও সৎ চরিত্রর মানুষ গড়ে তোলা, কুঅভ্যাস দূর করা, হালাল হারাম পরোক্ষ করে চলিতে শিক্ষা দেওয়া। মুর্শিদ জ্ঞানী না হলে এসব কার্য তার পক্ষে সম্ভবপর হইতে পারে না। তাই সুফি শিরোমণি ও তরিকতের ইমাম হজরতে জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাই বলছেন, মুর্শিদের জন্য কোরআন হাদিস জ্ঞান থাকা একান্ত প্রয়োজন। কেননা আমাদের মোজাহাব কোরআন হাদিস বিজড়িত। তিনি আরও বলেন, যেই তরিকত শরীয়ত রদ করে উহা কুফরি। আলেম অর্থে মাদ্রাসা পাশ বুঝিলে ভুল হবে। শরীয়ত বিদ্যান জ্ঞানী সকল লোকেই আলেম বলে ধরিতে হবে। পীরের জন্য অবশ্যই আদেল, ন্যায়পরায়ণ, পরহেজগার ও গুনাহ হইতে আত্মরক্ষাকারী হওয়া ওয়াজিব। অন্তর পরিষ্কারের জন্য প্রয়োজন নেক কাজের। শুধু উহা কার্যে সিদ্ধি হয় না। কার্যবিহীন বাক্যলাভে সুপণ্ডিত তরিকতের কলঙ্ক স্বরূপ। পীরকে জায়েদ অর্থাৎ দুনিয়া বর্জনকারী ও আখেরাত অর্জনকারী হইতে হবে ও ইয়াত দাসত্বের পূর্ণ অনুশীলনকারী হইতে হবে। পীরের জন্য সৎ কার্যের আদেশ ও অসৎ কার্যের নিষেধকারী হওয়া প্রয়োজনীয়। স্বীয় হক আদায়ের ধীর হওয়ার দরকার। বায়াত গ্রহণকারী পীরের জন্য কেরামত বা অলৌকিকতা প্রদর্শন করা শর্ত নয়। কেরামত ও অলৌকিকতা কামলিয়াতের চিহ্ন নয়। ইহা এক প্রকার সাধ্য সাধনার প্রতিফলন। পেশা বর্জন করাও শর্ত নয়। কোনো লোক খোদার প্রেমে মত্ত হয়ে পেশার দিকে অমনোযোগী হয়, তাতে প্রতারিত বা আকৃষ্ট হওয়া উচিত নয়। পেশা বর্জন করা কেনায়েত বা অল্প তুষ্টি ছাড়া অন্য কিছু নয়। না ইবাদতে কঠোরতা, যেমন চিরদিন রোজা রাখা, সারা রাত ইবাদত করার জন্য জাগ্রত থাকা, স্ত্রী হইতে দূরে থাকা, চিল্লা কুশিদা করা, সুস্বাদ খাদ্য বর্জন করা, বনে জঙ্গলে বা পাহাড়ে থাকা ইত্যাদি। কিছু সংখ্যক লোক এরূপ কার্যকে কামলিয়াত বা এর শর্ত হিসাবে গণ্য করে উহা মারাত্মক ভ্রান্ত। প্রকৃতপক্ষে এরূপ কার্যনিছক কঠোরতা ব্যতীত অন্য কিছুই নয়। হজরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়েছেন, যে ব্যক্তি স্বীয় আত্মার প্রতি কঠোরতা অবলম্বন করবে, আল্লাহ তাআলা তার প্রতি কঠোরতা অবলম্বন করবেন। তিনি আরও ইরশাদ করছেন, ইসলামে বৈরাগ্য নেই, বৈরাগ্য ইসলাম বিরোধী।
কামেল পীরের মুরিদের অন্তর রাজ্যের শাসক বলে শয়তান সহস্র প্ররোচনা দিতে পারে না। নিজের জন্য শাসক নিযুক্ত রাখা বুদ্ধিমানের কার্য। পীরের শাসনে বেজার হওয়া উচিত নয়, বরং শাসন গ্রহণ করা উচিত। তাতে নফস কাবু হয় এবং শয়তানের দুরসন্ধি বিনষ্ট হয়। সুফিগণের বায়াত সাধারণত 3 প্রকারের। প্রথম প্রকার পাপ কার্য হইতে বিরত থাকার জন্য তওবার উদ্দেশ্য বায়াত হওয়া। ইহাও ওয়াদা মাত্র যে কোনো হক্কানি আলেম বা বুজুর্গের হাতে হওয়া যায়। দ্বিতীয় প্রকার বরকতের জন্য কোনো বুজুর্গের তরিকায় তওবার শুরুতে বায়াত হওয়া। ইহাও পাপ হইতে বিরত থাকার ওয়াদা বিশেষ। তৃতীয় নম্বর বায়াতে তাওয়াক্কুদে আজিম, একমাত্র আল্লাহ পাকের নির্দেশিত পথে কার্য করার উদ্দেশ্যে এবং তার নির্দেশিত নিষিদ্ধ কার্য বর্জনের সামনে ধীর প্রতিজ্ঞা হওয়া এবং আল্লাহ পাকের সঙ্গে স্বীয় অন্তঃকরণকে জুড়ে দেওয়ার উদ্দেশ্যে বায়াত হওয়া। ইহাই আসল বায়াত, যা একমাত্র তরিকতের মাশায়েখগণের হাতেই হইতে পারা যায়। তাতে রিয়াজত বা সাধ্য সাধনাও মুজাহেদা, স্বীয় প্রবৃত্তির সঙ্গে লড়াই করে পাপ কার্য হইতে দূরে থাকার অভ্যাস হয়। ফলে মানসিক শান্তি ও খোদার নূরে অন্তরাত্মা আলোকিত হবার পথ খোলে। এই সাধ্য সাধনার সময় পীরের নির্দেশ ও সোহবতের একান্ত প্রয়োজন। রিয়াজত ও জেহাদ কি নাফসিয়াতে ধীর প্রতিজ্ঞা হওয়ায় বায়াতের হক পূর্ণ করা, আর এর বিপরীত চলা বায়াতের শর্ত ভঙ্গ করার শামিল। বায়াতের শর্ত ভঙ্গ করার অর্থ নিজের আত্মার উপর নিজেই জুলুম করা। মুরিদকে সতর্ক হওয়ার দরকার যেন তার চাল চলনে বায়াতের শর্ত ভঙ্গ না হয়। খোদার নৈকট্য লাভেই বায়াত হওয়া এবং তরিকতের মহান উদ্দেশ্য। এই উদ্দেশ্য হাসিল করার জন্য তরিকতপন্থী সকলেই যত্নবান হওয়া উচিত। প্রত্যেক মুরিদকে পীরের নির্দেশে চলার দরকার। মুরিদ অনেক সময় প্রবৃত্তির ফাঁদে পড়ে যায়, তখন পীর মুরিদকে প্রবৃত্তির হাত হইতে রক্ষা করে খোদার পথে আনিতে সচেষ্ট হওয়া মুরিদকে বিভিন্ন নির্দেশ দিতে থাকে। মুরিদ তা মান্য করে চলিলে নিস্তার পেতে পারে, নচেৎ তরিকতের উন্নতির পথে পিছিয়ে যেতে বাধ্য হবে। পৃথিবীর বুকে বিভিন্ন হক্কানি পীরের মুরিদ অসংখ্য, অগণিত বটে, কিন্তু সত্যকার মানুষ হয়েছে কয়জন? বেশি সংখ্যক মুরিদ কোনো না কোনো এক মোহে ঘুরে বেড়াচ্ছে। কেহ পীরের প্রশংসায় উন্মাদ, কেহ বা মুরিদ হওয়াটাকেই যথাসাধ্য চিন্তা করে নিশ্চিন্তে দিন গুজারান করছে। আবার কেহ বা রিয়াজত বা মেহনত হইতে দূরে থাকিতে পছন্দ করে, কোনো মতে তরিকতে লেগে আছে। এইভাবে অধিকাংশ মুরিদেই আসল সময়কে হাতছাড়া করে প্রবৃত্তির ফাঁদে নিপতিত হয়ে রয়েছে। এমতো অবস্থায় পীরগণ কিছুটা কোশেশ করার পর নীরব দর্শকের ভূমিকা নিতে বাধ্য হয়, যেহেতু সাধারণ মুরিদগণ রিয়াজতের প্রতি তত উৎসাহী নয়।
সেইহেতু পীরগণ মুরিদদেরকে খাস করে নিয়ে কার্য পরিচালনা করিতে থাকে। সাধারণ মানুষ সহজেই কার্য হাসিল করিতে চায়, এই জন্যেই অগণিত মুরিদের মধ্যে গণিত কয়েকজন মাত্র খোদার প্রেম লাভ করিতে সমর্থ হয়। খোদার প্রেম হাসিল ব্যতিরেকে তরিকতের উদ্দেশ্য আর কি হইতে পারে? নফস ও শয়তানের হাত হইতে আত্মরক্ষা করা খুবই কঠিন ব্যাপার। মানুষ নফস বা প্রবৃত্তি পুরাপুরিভাবে এক কঠিন শয়তানের রাজ্য। তথায় শয়তান এক মাহফুজ কেল্লা তৈয়ার করে রেখেছে। আল্লাহর গায়েবী মদত ব্যতীত এই কেল্লা হামলা করা খুবই কঠিন ব্যাপার। আল্লাহ তাআলা কোরআন পাকে ইরশাদ করছেন যে নফসে আম্মারায় অশ্লীলতা ব্যতীত কল্যাণ নাই। অবশ্য খোদার মেহেরবানি হলে অন্য কথা। আল্লাহ পাকের গায়বী মদত আশাকারে ইলাহি এবং জুনুদে গায়েবীর সাহায্য ব্যতিরেকে নফসে আম্মারার মাহফুজ কেল্লায় হামলা করা বড়ই মুশকিল। যতক্ষণ পর্যন্ত নফসে আম্মারা কাবু না হবে ততক্ষণ পর্যন্ত মারিফতে ইলাহি ও খোদার নৈকট্য লাভ করা অসম্ভব। যেহেতু নফসে আম্মারাকে যতক্ষণ পর্যন্ত না কাবু করা যাবে ততক্ষণ পর্যন্ত মারিফত হাসিল করা অসম্ভব। যেহেতু মুরিদকে কামেল পীরের নির্দেশে কাজ করা দরকার। এই কাজ হাসিল মুর্শিদের সংস্পর্শ গ্রহণ করা অপরিহার্য। যারা বায়েতের পর তওবার সবকে আছেন তাদের জন্য সতর্ক হওয়া একান্ত দরকার। তওবার সবকে আধ্যাত্মিক গুরুত্ব হাসিল না হইলে অর্থাৎ নফসে আম্মারা কাবু না হইলে সম্মুখের দিক মারিফতের আসল জিনিস হাসিল হওয়া সম্ভবপর নয়। আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় আমি দেখছি যে রোগীর নিকট ঔষধ অপছন্দ। এই কারণে সাধারণ মুরিদগণ মারিফতের নামমাত্র বোঝা বহন করে তৃপ্তি থাকে। নচেৎ খোদার ইচ্ছা সকলেই মারিফত হাসিল করুক, সবাই উন্নত হোক। আমিন।